জুলের গণঅভ্যুত্থানের পর এক ভঙ্গুর ও অনিশ্চিত বাংলাদেশের দায়িত্ব নিয়ে যাকে আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি হলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ফ্রান্সের একটি হাসপাতালে শয্যায় থাকা অবস্থায় তিনি জানতে পারেন তাকে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সময়ের পরিক্রমায় আজ সেই ব্যক্তিকেই দেশ ত্যাগে নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে। ৫ আগস্ট পরবর্তী সংকটময় সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন স্বপ্নদ্রষ্টার নেতৃত্ব হিসেবে আত্মপ্রকাশ করেন। নানা প্রতিকূলতা অতিক্রম করে তিনি ধীরে ধীরে দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে যান। তার নেতৃত্বে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৭ বছরে স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়ে জনগণ নতুন করে তাদের কাঙ্ক্ষিত ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা ডক্টর ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার দাবিতে সম্প্রতি একটি লিগেল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই নোটিশ জারি করেন এবং বিষয়টি তিনি নিশ্চিত করেন। নোটিশে উল্লেখ করা হয়, হামের টিকাদান কার্যক্রমকে রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ডক্টর ইউনূস সহ সংশ্লিষ্ট উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই প্রেক্ষাপটে তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চিত করতে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করেন। তারেক আজিজ খান, NPB।